ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিলাম আর নিচ্ছি সামান্য একটু লবণ। এর সঙ্গে নিচ্ছি আমি 1 চামচ ইস্ট। এবার আমি নিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এখন আমি নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। সেই সঙ্গে নিচ্ছি 2 চামচ সুগার পাউডার। এখন এগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প উষ্ণ গরম দুধ দিচ্ছি। এই দুধগুলো দিয়ে আস্তে আস্তে মেখে নেব। দেখব কতটুকু লাগে। এভাবে পুরোটা মেখে নেব। এই যে দেখুন, এরকম হয়েছে। এখন আমি এগুলি ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিট সময়ের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন ফুলে কতটা হয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ রিফাইন তেল দিলাম। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এগুলি খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন এইরকম মাখা হয়ে গেছে। এগুলি এখন সরিয়ে রাখছি। এখন আমি এখানে একটা বক্স নিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি নিচ্ছি। এই ঘিগুলো এই বক্সটার মধ্যে মেখে নেব। এই যে দেখুন মাখা হয়ে গেছে। আমি পুরো বক্সটাতে মাখাই নেই, কারণ সুজি অল্প, সেজন্য অর্ধেকটাতে মেখে নিয়েছি। এবার আমি এই ডোটা এর মধ্যে রাখলাম, এই সুজি মাখাটা। এবার ধীরে ধীরে সাইজ করব। এই যে দেখুন এরকম করে সাজিয়ে নিয়েছি, আর এই পাশটা এরকম সমান করে নিয়েছি। এবার আমি এর উপরে কয়েকটা কুমড়োর বীজ দিয়ে সাজাচ্ছি। এই যে দেখুন এইরকম করে সাজিয়ে নিয়েছি। সাজানো কমপ্লিট। এখন আমি ঢেকে দিচ্ছি। এবার আমি আগে থেকে একটা কড়াই গ্যাসে বসিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিলাম। এখন আমি এই কড়াইটা 5 মিনিট গরম করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি বক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম। যেহেতু অর্ধেকটাতে আছে সেজন্য এই সাইডটাই মাঝখানে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এর উপরে একটা রান্নার শিল দিয়ে চেপে দিলাম, যাতে থালাটা নড়াচড়া না করতে পারে। এখন আমি একদম লো হিটে 20 থেকে 25 মিনিট কুক করে নেব। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি শিলটা নামাচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলছি। এইরকম হয়েছে। এই স্টিলের পাত্রটা একটু পরে নামাবো, কারণ এটা খুবই গরম। একটু ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকনা খুলছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এবার সাইডগুলো একটু ফাঁকা করে নিচ্ছি। এখন আমি উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তবে এই দিকটা বেশি ফুলেছে। যদি পুরোটা হতো তাহলে আরও ফুলতো। এবার আমি এগুলি পিস করছি। এই যে দেখুন এরকম হয়েছে। একদম নরম তুলতুলে, আর খেতেও অসাধারণ। এভাবেই আমি পুরোটা পিস করে নেব। এই যে দেখুন সবগুলো পিস করে নিয়েছি। এবার আমি এগুলি থালায় তুলে নেব। সবগুলো থালায় তুলে নিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।